আমি তো সুন্দর করে করে, আমি কি খারাপ করে করে? কেমন আছো? ভালো আছি। দিনকাল কেমন চলতেছে? দিনকাল খারাপ যাচ্ছে। কেন? কেন একটা সুন্দর মনের মতো মানুষ এত জীবন পাইতাছি না। একটু জোরে জোরে কথা বলতে হবে। সুন্দর একটা মনের মতো মানুষ খুঁজতাছি, পাইতাছি না। মনের মতো মনে করো হয় না। কেন, কি বলে তারা? কি বলে আসে এমনিতে কথাবার্তা বইলা, কিছুদিন কথাবার্তা বইলা আর ফোন টোন দেয় না। মনে করো সম্পর্ক করার মানুষের সঙ্গে কথা বললে তারা যারা সারা জীবন সম্পর্ক করবে হেগোর সঙ্গে তো সারা জীবন যোগাযোগ রাখা যায়, বা যারা দুই একদিনের জন্য যোগাযোগ করতে চাইবে তাদের সঙ্গে তো সম্পর্ক রাখা যায় না। তো এমন মানুষ পাই না যে সারা জীবনের জন্য সম্পর্ক করবে, এমন মানুষ পাই না। তাহলে সারা জীবনের জন্য সম্পর্ক করতে হলে বিয়ে করে ফেলতে হবে। তো মনের মতো পাইলে তো বিয়া করবো, তো মনের মতো পাই না। মনের মতো কেমন মনের মতো দরকার? যেমন আমার দুঃখ সুখে সাথী হবে, আমার বয়স্ক নানিটারে সে দেখবে, আর আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চাটার দায়িত্ব নেবে, এমন একটা মনের মতো মানুষ হয়ে যাবে। আচ্ছা, তাজা তুজি হলে চলবো? তাজা তাজা হইলে হবে। তোর তাজা থাকতে হবে না? হ্যাঁ, মুখটা কাটা। মোটা। তবে সেরকমও না, মনে করো যে আমার আসল কথাটা কি, যে আমার সব থেকে যে আমার দুঃখের বেলায় যে আমার সাথে হবে আমি তাকে চাই। অথবা চেহারা যে পরিষ্কার সুন্দর কালো ফর্সা, আমি এগুলো নিয়ে কোনো ভেদাভেদ করি না। যে আমার দুঃখের সময় আমার পাশে থাকবে আমি তাকে চাই। তাই? তোমার কিসের এত দুঃখ? কিসের দুঃখ? নানিটা বয়স্ক মানুষ, কাজ বাজ করতে পারে না। আর আমি মনে করো যে আমি মহিলা মানুষ হইয়া কতকাল আর সংসার চালাইতে পারি বলো। আচ্ছা, তোমার সংসারে অশান্তি অনেক? হ্যাঁ। আচ্ছা, তোমার নাম কি জানো? আমার নাম মৌসুমী। মৌসুমী। তোমার বাসা কোথায়? আমার বাসা নাটোরে। নাটোরে। আচ্ছা, তুমি এখন কি কাজ করো? এখন আমি টেলার্সের কাজ করতাম, কিন্তু এখন আর করি না টেলার্সের কাজ। কারণ ওখানে মালিক ভালো ছিল না, বেতন দিত না, ই করতো না, তাই এখন আর ওখানে কাজ বাজ করি না। এখন বাসায় বসে থাকি, আর মাঝে সাথে ওই নানির মনে করো যে মানুষের বাড়িতে খেতা কাপড় সেলাই করে দেয়, নানিকে টাকা দেয়, টাকা দিয়েই চলি। মালিক কি অন্য কোনো কথা বলে, প্রস্তাব টস্তাব দেয়? প্রস্তাব দেয়, আমাকে দেখে প্রস্তাব দেয়, কিন্তু আবার বলে যে বাচ্চা আছে, বয়স্ক নানি, তো এদের ফালাই দিয়ে তো আর বিয়ে বসতে পারি না। কারণ এরা তো মনে করো যে নানি তোমাকে ছোটোবেলা থেকে লালন পালন করছে, আমার বাবা মা থাইকাও মনে করো নাই, তিনি আমার খোঁজ খবর নেয় না। নানি এটা আমাকে ছোটোবেলা থেকে বড় করছে, তো নানিটাকে ফালাইয়া, নানিটা বয়স্ক মানুষ, উনি আর কতদিনই বাঁচবে, 300 টাকার দায়িত্ব নিতে পারে না। আচ্ছা, যদি কেউ যোগাযোগ করতে চায় মৌসুমীর সাথে তাহলে কিভাবে করবো? আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমি যে নাম্বারটা দিতেছি এই নাম্বারে কল দেবে, যখনই কল দেবে, যত রাতে কল দেখ, যখনই কল দেবে সেখনই আমাকে পাইবে। 01726345984 017264355984 01726345984 0172634598 এই তো নাম্বার। এটাই। আচ্ছা, তো দর্শক